গতবার আমরা 2020-তে এই ফেস্টিভ্যাল করতে পারিনি। কেন পারিনি? কি ত্রিপুরা সরকারের কাছে পয়সা ছিল না, এই সোসাইটি ছিল না, সরকার ছিল না, সবকিছু ছিল, কিন্তু তাহলে 2020-তে এই কার্যক্রম কেন হয়নি? কেন হয়নি কে বলবে? তো একজন বলছে প্যান্ডামিক, মানে করোনার কারণে হয়নি, কোভিডের কারণে হয়নি। আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই। ভোলা উচিত না কোভিডকে। আজকে যখন এখানে আমি এসেছিলাম তখন এক মহিলা আমার সামনে এসে দাঁড়িয়েছে। কি গত 7 তারিখে কোভিডে আক্রান্ত হয়ে ওনার স্বামী স্বর্গবাস হয়েছে। তো কোভিড চলে গেছে? যায়নি, কোভিড যায়নি। আমরা সহসা ভুলে যাই। माननीय प्रधानमंत्री जी नरेंद्र भाई मोदी কি বলেন? জান হে তো জাহান। তার মানে জীবন আছে তো তারপর বাকি কিছু, তারপর বাকি কিছু। জীবন বাঁচলে তো, শ্বাস চললেই তো কাজ করতে পারবো। আমাদের মনে রাখা উচিত 2020-তে আমরা আমাদের মেইন ফেস্টিভ্যাল করতে পারিনি কোভিডের কারণে। শুধু এটা নয়, ভারতবর্ষ বিভিন্ন ভাষা সংস্কৃতির মিলনস্থল। কোনো পূজা পার্বণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো জাতি গোষ্ঠী পন্থের আমরা করতে পারিনি। এবার আমরা গিয়ে দুর্গা পূজা করতে পেরেছি, ঈদ করতে পেরেছি, ক্রিসমাস করতে পেরেছি। কার কারণে? আমাদের ভুললে চলবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদির কারণে। বন্ধুরা, নরেন্দ্র ভাই মোদির কারণে। বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিনের আবিষ্কার হয়েছে পুরো দুনিয়াতে। একবার ইয়াদ করুন, আজকে সহজতর হয়ে গেছে, কিন্তু এক সময় টিবি হলে মানুষ আর বাঁচত না ভারতবর্ষের মধ্যে। তো টিবির টিকাকরণ ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকানরা যখন তৈরি করেছে, সেই টিবির টিকাকরণ আর ওষুধ আসতে ভারতবর্ষে 7 থেকে 10 বছর সময় লেগেছে। 7 থেকে 10 বছর। হেপাটাইটিসের টিকা যখন ইউরোপিয়ান দেশগুলিতে, আমেরিকাতে আবিষ্কার হয়েছে, ভারতে আসতে 10 থেকে 12 বছর সময় লেগেছে বন্ধু। কিন্তু এই কোভিডের পরিস্থিতিতে যখন পুরো দুনিয়া তাকে মোকাবেলা করতে পারছিল না, তার কোনো ঔষধ নেই, তার থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই, তো নরেন্দ্র ভাই মোদী দেশীয় কায়দায় এখানে কোভিডের টিকাকরণের ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন ভারতবর্ষের কোম্পানির দ্বারা। আমরা প্রথমে কি শুনেছি? ইউরোপিয়ান কান্ট্রিগুলির মধ্যে কোভিডের ভ্যাকসিন তৈরি হয়েছে, তো তার দাম কত? 40,000 টাকা, 50,000 টাকা, 70,000 টাকা। কিন্তু নরেন্দ্র ভাই মোদী যখন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে কোভিডের টিকাকরণের ব্যবস্থা করে নিয়েছিল, সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষ একই সঙ্গে ইউরোপিয়ান যে অ্যাডভান্স কান্ট্রি নামে পরিচিত, তাদের সঙ্গে মোকাবেলা করে একসাথে ভারত পর্যন্ত টিকাকরণের ব্যবস্থা করে দিয়েছিল। আমরা যখন কোনো কিছু পেয়ে যাই তখন আমরা ভুলে যাই। ভোলা উচিত নয়। আমি তার জন্য 2টি উদাহরণ দিলাম যে টিবির টিকাকরণ আর ওষুধ যখন ইউরোপিয়ান দেশে আবিষ্কার হয়েছে, তখন এই দেশে কোনো প্রধানমন্ত্রী ছিল,
তো সেই টিকাকরণ আনতে 7 বছর থেকে 10 বছর সময় লেগেছে। হেপাটাইটিসের ইঞ্জেকশন আনতে টিকাকরণের 10 থেকে 12 বছর সময় লেগেছে। আর নরেন্দ্র ভাই মোদী একসঙ্গে যখন ইউরোপিয়ান কান্ট্রিতে হয়েছে, আমেরিকাতে হয়েছে, তো ভারতবর্ষ দেশীয় কায়দার টিকাকরণের ব্যবস্থা। ও ত্রিপুরাতে 96% টিকাকরণ। বিভিন্ন জায়গায় অপপ্রচার করা হচ্ছিল যে টিকাকরণ যদি হয় ত্রিপুরা সরকার বিপ্লব দেব 2 লাখ টাকা করে পায়। বাড়ি বাড়ি স্যাম্পল কালেকশন করা হচ্ছিল, কার পজিটিভিটি আছে কার নেই, তার মধ্যেও বিভিন্নভাবে অপপ্রচার করে বাধা সৃষ্টি করা হয়েছিল যে এরা যদি স্যাম্পল নিয়ে যায় তার জন্য ত্রিপুরা সরকার 2 লাখ টাকা করে পায়। আরে কি ধরনের অপপ্রচার! কোভিডের টিকাকরণ মাননীয় প্রধানমন্ত্রীজি সম্পূর্ণ মুফত। 18-র ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তাদের টিকাকরণের ব্যবস্থা 6 ধাপে প্রত্যেকের জন্য ফ্রিতে করা হয়েছে। কেউ 40,000 দিকে টিকা নেয়নি ভারতবর্ষে বন্ধুরা। ফ্রিতে টিকাকরণের ব্যবস্থা, জীবন দানের ব্যবস্থা। আজকে এই মেলা প্রাঙ্গণে এই 2 দিন যাবত যে কার্যক্রম চলবে, আমরা হাজারো লোক একাট্টা হয়েছি। নরেন্দ্র মোদীর টিকাকরণ না হলে এইবারও এই কার্যক্রম এখানে না হতো বন্ধুরা। 96% যদি টিকাকরণ না হতো, সরকার কোনোদিন পারমিশন দিত না, না আমি আসতাম না আপনারা আসতেন। সেকেন্ড ডোজ সেটাও 60%-এর উপরে ত্রিপুরাতে হয়ে গেছে। ভারতবর্ষের বড় বড় রাজ্যগুলি যখন টিকাকরণে পিছিয়ে ছিল, ভারতবর্ষের 3 রাজ্য যেটা টিকাকরণ সর্বাগ্রে বেরিয়ে এসছে, তার মধ্যে হিমাচল আর ত্রিপুরা নাম্বার 1-2-তে ছিল। নাম্বার 1-2-তে। আমি যদি বলি এখানে কার কার টিকাকরণ হয়েছে, একবার হাত তোলন তো দেখি। কার কার টিকাকরণ হয়েছে, ইঞ্জেকশন পেয়েছেন কোভিডের? হাত তোলন তো, হাত তোলন। কে কে পেয়েছে? কে কে পেয়েছে? হাত তোলন, না হলে আবার ইঞ্জেকশন দিয়ে দেবো। যে হাত তুলবে না 3 বার ইঞ্জেকশন দেবো। আমি কিন্তু রেকর্ড করছি কে কে বলছে, সব চেহারা দেখে। কার কার হয়ে গেছে হাত তোলন। টিকাকরণ পয়সা লেগেছে, মারপিট করতে হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে, কোনো কিছু করতে হয়নি বন্ধু। আমাদের আশপাশের রাজ্য আরো আছে, গিয়ে জিজ্ঞাসা করে দেখুন। কোভিডের টিকাকরণের জন্য মার্ডার পর্যন্ত হয়ে গেছে, মারপিট হয়েছে, সকালে লাইন দিয়েছে, রাত্রি পর্যন্ত ডোজ পাচ্ছে না। কিন্তু ত্রিপুরাতে আমরা 1300-র উপরে সেন্টার তৈরি করে টিকাকরণের ব্যবস্থা করেছি। আমাদের হেলথ কর্মীরা, আমাদের আশা কর্মীরা, আমাদের হেলথের সমস্ত কর্মচারীরা সেই জায়গায় লেগে, ভলেন্টিয়াররা লেগে আপনাদের জীবন রক্ষার কাজ করেছে বন্ধুরা। তার কারণে আজকে এখানে এসে সমাগত হয়ে গেছে। অক্সিজেন প্লান্ট আজকে সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 100 কোটি টিকাকরণ হয়ে গেছে। 100 কোটি টিকাকরণ, 130 কোটি ভারতবাসীর দেশ, 100 কোটি টিকাকরণ হয়ে গেছে। ত্রিপুরাতে পুরনো সরকার থাকতে অক্সিজেন প্লান্ট নামকে বসতে 1.8 মেট্রিক টন অক্সিজেন উৎপাদন হতো। এখন কত হয়? 18 মেট্রিক টন, মানে 9 গুণা বেশি। 22টি প্লান্ট, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে অক্সিজেন প্লান্ট রয়েছে। এমনকি কোথাও কোথাও মহকুমা হসপিটালেও অক্সিজেন প্লান্টের ব্যবস্থা এই সরকার করেছে বন্ধু।